তো গাইস আজকে আমি বানাবো ডিম আলুর ডাল। যারা ভাবে ডিম আলুর ডাল সিম্পল রান্না তারা এখনই ভিডিওটা স্কিপ করেন না, কারণ আজকে বানাবো উত্তরবঙ্গের স্টাইলে আলুর ঘাটি বা যেটাই জাকন, যেটা খাইলে প্লেট নিচে ভরে যায়। এই যে কড়াইতে তেল দিলাম, তেল গরম হতেছে, পেঁয়াজ দিলাম, আর আমি ভাবতেছি যে আজকে কে কে 3 বার ভাত নিবে। ও আল্লাহ গো, পেঁয়াজ ঢুকলো। এখন কথা হচ্ছে, শব্দটা শুনেছেন, সব মশলা দিয়ে দিচ্ছিলাম গাইস। এটা হচ্ছে ভাইরাল সাউন্ড। পেঁয়াজ ভালো করে ভাজেন, না ভাজা হলে কিন্তু রান্না ভালো হবে না, কমেন্টে লিখবেন। যাই হোক, মশলা খুব ভালোভাবে কষাচ্ছি। আবার কেউ বললেন না যে আপু কাঁচা লাগতেছে, আদা রসুন বাটা দিলাম, সব মশলা দিয়ে এবার হচ্ছে ওয়াইফাই রান্নার কানেকশন। তাছাড়া টেস্ট কানেক্ট হবে না, দিয়ে দিলাম টমেটো। গাইস এবার মশলা ঢুকলো, ঢাকা নাকা, এবার আলু দিয়ে দিলাম আমি। এই সময় কেউ ডাক দিয়ে এলে রাগ ওঠে না, কম খালি ডাক দিতেছে। রান্না হচ্ছে আর আমি ধৈর্যে আছি, পরীক্ষা দিতেছি। ঢাকনা খুলে দেখি, ও মাই গড, ঘ্রাণ যদি ফোনের ভিতর থেকে বাইরে না আসে। এটা কোনো কিছু হইলো। এবার ডিম দিয়ে দিলাম, তাহলে এখনই 1 মিলিয়ন ভিউ হইতো গাইস। তো ঘাটি স্টাইলে এই ঘন ডাল কে কে পছন্দ করেন কমেন্টে জানান। ভাতের সাথে খান নাকি? আমি তো রুটির সাথে পরিবেশন করছিলাম গাইস। ডায়েট করা মানুষ বলে কথা, রুটির সাথে তো অবশ্যই পরিবেশন করতে হবে। আজকে ডায়েট শেষ, কালকে থেকে শুরু। তোমরা অবশ্যই ট্রাই করো ওটা গাইস।